বাসায় যেদিন প্রথম এই ভর্তাটি তৈরি করি সেদিন ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খেয়েছিল। তো ভাবলাম যে এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে মিষ্টি কুমড়ার বীজ আর মিষ্টি কুমড়ার যে খোসা সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই ভাজতে ভাজতেই কিন্তু এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, সেভাবে ভাজতে হবে। একদম পোড়া পোড়াও হবে না, আবার এটা বেশ সফটভাবে ভাজা হয়ে যাবে, যাতে এটা যখন আমরা বেটে নিব তখন হচ্ছে একদম সফটভাবে সব গলে যায়, সেভাবেই করে নিতে হবে। তো একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এ পর্যায়ে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে যেটা হবে যে এটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো প্রথমে তো আমার মনে ছিল না, তো হঠাৎই মনে পড়লো একটু লবণ দিলে তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এটা তৈরি করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আর মিষ্টি কুমড়ার মাঝখানের যে অংশ বীজ সহ ওটা দিয়েছিলাম, আর খোসাটাও দিয়েছিলাম। এদিকে পাশের চুলায় কচুরলতি রান্না করে নিচ্ছি। তো এজন্য প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঈদের পর থেকে ভাবছিলাম রেগুলার ব্লগগুলো আপলোড করব, তবে ভয়েস ওভার করাটা কঠিন হয়ে যাচ্ছে। এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো যে কারণে মাঝে মাঝে একটু ব্রেক নিতে হচ্ছে। ব্রেক নিয়ে আবার কাজ শুরু করছি। তো এই যে বাকি মশলাগুলো দিলাম, রসুন জিরা বাটা দিয়েছি, আর সাথে কিছু ধনিয়া বাটাও ছিল। তো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। একটু মরিচের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন হচ্ছে নাড়াচাড়া করে প্রথমে এই মশলার সাথে কচুরলতিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই লতিগুলোকে একটু সময় নিয়ে কষাতে হয়, যাতে কষাতে কষাতে এটা আধা সিদ্ধ মতো হয়ে যায়। তো সেরকমই যখন হয় তখন আমি এই যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি। আর কিছুই করা লাগবে না, লতিগুলো পুরোপুরি সিদ্ধ হলেই চুলা থেকে একটু ভুনা করে নামিয়ে নিতে হবে। এদিকে যে ভর্তার জন্য আমি সব কিছু ভেজে নিয়েছিলাম সেটা হয়ে গেছে। দেখুন কুমড়ার খোসা আর বীজটাও কিন্তু এ পর্যায়ে পুরোপুরি ভাজা ভাজা আর সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সাইডে রেখে এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে তরকারি রান্না করব দেখে তরকারির জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো সফট হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। একটা সময় ছিল যখন রান্না করতে আমার অনেক সময় লাগতো, আর তখন দেখা যেত যে একটা আইটেম রান্না করতেই 2 ঘন্টা কেটে গেছে। এখন মাশাআল্লাহ প্রত্যেকটা রান্না আমি খুব দ্রুত করতে পারি। সারাদিনে দেখা যায় কিচেনে থাকি মাত্র 1 ঘন্টার জন্য। তো এই 1 ঘন্টার মধ্যেই যে কয়টা আইটেম পারি আমি রান্না করে নেই। প্রতিদিনের রান্নাগুলো রাতের দিকে করা হয়, কারণ রাতের দিকে টেম্পারেচারটা একটু কম থাকে আর আমার কিচেনে প্রচণ্ড গরম হয়, যার কারণে দুপুর টাইমে রান্না করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে কথা বলতে বলতে মশলাগুলো ভাজা হয়ে গেছে। কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিব আমি এর মধ্যে। এতে করে রান্নার কালারটা সুন্দর হবে। এখন নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন যেহেতু মরিচের বাজারটা অনেক বেশি চড়া, তো শুকনো মরিচের পাশাপাশি কাঁচা মরিচটাও দিচ্ছি। 2টা মরিচ দিয়ে রান্না করে দেখেছি, এতে করে রান্নাটা বেশি টেস্টি হচ্ছে। নর্মালি তো কাঁচা মরিচটা বেশি খাওয়া হয়, তবে ইদানিং একটু আমরা শুকনো মরিচে অভ্যস্ত হবার চেষ্টা করছি। তো এই যে এখন চিংড়ি মাছ দিয়ে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। আর আজকের তরকারিতে সবজি হিসাবে মিষ্টি কুমড়া দিব, তো মিষ্টি কুমড়াগুলোকেও আমি সাইজ করে কেটে নিয়েছি। সব সময় তো বড় চিংড়িগুলো খাওয়া হয়, তবে নদীর এই ছোট চিংড়িগুলো আমার খুব প্রিয়। তো বাজারে যখনই পাই নিয়ে আসার চেষ্টা করি। তো ওই দিন হচ্ছে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন দেখলাম বড় চিংড়িগুলো একটু নরম হয়ে গেছে, তো সেজন্যই হচ্ছে এই ছোট চিংড়িগুলো নিয়ে এসেছি। আর নদীর মাছ যেহেতু যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুব টেস্ট লাগে। তো এখন হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে
এই মাছগুলোর সঙ্গে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কুমড়োগুলো আধা সিদ্ধ মতো হয়েছে, সেই পর্যায়ে এসে পানি দিয়ে দিচ্ছি। যে কোনো সবজি আধা সিদ্ধ হওয়ার পরে যদি পানিটা দেওয়া হয় তাহলে দেখবেন সবজিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। লবণ মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে, তো এখন লবণটাও অ্যাড করে দিচ্ছি। ডাঁটার তরকারি আর মিষ্টি কুমড়ার তরকারিতে লবণের পরিমাণটা আমি কিছুটা কম দেই, তাতে করে আমার কাছে মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিকে যে কুমড়োর বিচি আর কুমড়োর খোসা ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে পিষে নিচ্ছি। তো আমি তো এই যে আমানের মধ্যে দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার বা শিলপাটায় তৈরি করে নিতে পারেন। তো এখন এই যে কচুরলতিটাও পুরোপুরি রান্না করা হয়ে গেছে। উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এদিকে মিষ্টি কুমড়া যে তরকারিটা রান্না করছিলাম সেটাও রান্না হয়ে গেছে। এটাও রান্নার শেষে ওপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। সব রান্নাগুলো হয়ে গেছে। এখন রান্না করার জন্য যে পাত্রগুলো আমি ব্যবহার করেছি কড়াই, তো সেই কড়াইগুলোই ধুয়ে রাখছি। আর প্রতিবার রান্নার শেষে কড়াই এবং চুলাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে রাখি, যাতে করে এর পরের বার যখন রান্নাঘরে আসবো প্রেশারটা একটু কম পড়ে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি তো এখন সবাইকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।